অনেক ভালো আছো। আর কি ভাবছো, আর ব্লগ ভিডিও শর্ট কিছুই নেবো না? কথাটা তোমাদের জন্য না, কিন্তু যারা আমার ভালো চাও তাদের জন্য একদমই না, যারা আমাকে দেখে হিংসে করো তাদের জন্য আর কি। সো তোমাদের জন্য শুধু এটা দেখো, শুধু এটা চুমু। যাই হোক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা লাইফস্টাইল। তোমরা সবাই ভালোভাবে থেকো, খুবই গরম ফেলেছে। হ্যাঁ, আর আরো অনেক কথা আছে, সবকিছু একটা ব্লগে বলা সম্ভব না, তবুও বলার চেষ্টা করবো। পুরো ব্লগটা দেখো। আর হ্যাঁ, এমনি সময় কিন্তু আমি নাইটি পরে ঘর মুছি, আজকে শাড়ি পরে ঘর মুছবো। খুবই ভিডিও দেওয়াই হচ্ছে না, তাই জলদি জলদি শাড়ি পরে নিয়েছি। ভিডিও তোমরা অলরেডি দেখে ফেলেছি, তাই চল বন্ধ কর। দেখো দেখো, এমনি সময় নাইটি পরেই কিন্তু আমি ঘর মুছি। আজকে কিন্তু শাড়ি পরে ঘর মোছার কারণ এটাই, অনেক দিন ভিডিও করা হচ্ছে না, ভাবলাম শাড়ি পরে একেবারে ঘরটাও মোছা হয়ে গেল, ভিডিও করা হয়ে যাবে, তাই না? চলো, অনেক দিন ঘরও মোছা হয়নি কিছু প্রবলেমের জন্য। জানো তো, বিপদে তুমি কোনো মানুষকে পাশে পাবে না, বড় বড় বাতেলাবাজি গল্প সবাই মারতে পারবে, ঠিক আছে? আসল কথা সত্যিটা কখনো চেপে থাকে না, একটা কথা জানো তো বন্ধুরা? হ্যাঁ, তোমাদের সঙ্গেই তো সব কিছু শেয়ার করি, বলো। দেখো, ঘরটা এরকমভাবেই মুছে নিচ্ছি কিন্তু। আর সত্যি কথা বলতে কি বলো তো, যারা ওই গলা তেড়ে নিজেকে ভালো সাজার চেষ্টা করে না, এটা কিন্তু একদমই না, ঠিক আছে? হ্যাঁ, আজকে গলা তাড়বে, আর সত্যি কথা বলতে কেউ কাউকে চোখের জল ফেলিয়ে কখনো ভালো থাকতে পারেনি, এটা কিন্তু একদমই সত্যি, ঠিক আছে? এটা প্রকৃতির নিয়ম। হ্যাঁ, আজকে তুমিও চোখের জল ফেলাচ্ছ, কাল তুমিও কাঁদবে, হোক সেটা দেরি করে, কিন্তু কাঁদবেই। কাউকে কষ্ট দিয়ে কথা বলো না, কাউকে কষ্টও দিও না। সবার উপরে একজন তো আছে, সে সবই দেখতে পায়, তাহলে গলা তারার কোনো কিছুই নেই। চলো বন্ধুরা, অনেক কিছু শেয়ার করলাম, একটা ভিডিওতে, ছোট্ট ভিডিওতে এত কিছু শেয়ার করা যায় না, আবার পরে শেয়ার করব। দেখো, এদিকে কাল হচ্ছে মটর ভিজিয়ে রেখেছিলাম, সেটা সেদ্ধও করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। হ্যাঁ, অনেক দিন ধরে ভাবছিলাম ঘুগনি করব, বাট করা হয়নি। দেখো, দুটো রুটি করে নিয়েছি, আর ভালো করে কিন্তু আলু কেটে নিয়েছি ঘুগনির মতো, দেখতেই পাচ্ছ, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আর হ্যাঁ, আদাটা একটু ঘষে নিয়েছিলাম হালকা করে, এই আর কি। চলো, সো ঘুগনিটা আমি কিন্তু বসিয়ে দিয়ে শর্ট ভিডিও করব। চলো, সিম্পলভাবেই করব, খুবই গরম ফেলেছে, ঠিক আছে? আর হ্যাঁ, এমনি ভিডিওর যে ঘর মোছার ভয়েসগুলো আসতো, সেটা এই কারণে আজকে দিইনি, কারণ আমাদের পাশে একটা গান চলছিল, তো ইউটিউব কপিরাইট দিয়ে দেবে, তাই আর কি গানটা আমি দিইনি, কেটে দিয়েছি। যাই হোক, চলো, ঘুগনির রেজাল্ট মানে কেমন হচ্ছে, ঘুগনিটা ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাবো। প্রথমে দেখো, আলু, টমেটো, পেঁয়াজ সব কিছু কিন্তু ভালো করে আমি ভেজে নেব, নিয়ে মটর দিয়ে মশলাপাতি দিয়ে আমি জল ঢেলে দেবো। হ্যাঁ, আর দেখো, এই কড়াটা কিন্তু তুলে রাখতে হবে, কি কতটা ইয়েতে যে আমি কড়াটা কিনেছিলাম, মানে এত বাজে অবস্থা। প্রথমে ভাবতাম এই কড়াটা খুব ভালো, কিন্তু গ্যাস একটু জোরে দিলেই পুড়ে যায়। যাই হোক, আমার মা তো একটা কড়া কিনে দিয়েছে, তোমরা ওই কড়াতে ভিডিও বানাই, তোমরা দেখেছো। দেখো, ঘুগনিতে কিন্তু অনেক জল দিয়েছিলাম আজকে, জানো তো, কোনো কিছু খাবার। আর তাছাড়া আমি না এখন করে এই রুটি খাচ্ছি, ভাতটা একটু কম খাচ্ছি। দেখো, এই টোকা বাটি না গামলা বলবো, যাই হোক, ভাত বসিয়েছি দুপুরবেলা, সো এই একটু খাবো, কতটা খাচ্ছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, এই আর কি। আর ঘুগনি করেছি, ঘুগনি দিয়েই কিন্তু খাবো, আমার তো কোনো বাধা কিচ্ছু নেই, মানে আমার যা দেবে তাতেই চলবে, ডাল ভাত দিলে ডাল ভাত, আলু সেদ্ধ ভাতে আলু সেদ্ধ ভাত। দেখো, এই যে আমার বোনের একটু খেতে অসুবিধা হয়, কিন্তু আমার হয় না। যাই হোক, নেক্সট ভিডিওতে দেখতে পাবে। হ্যাঁ, মাছ চিংড়ি সব কিছু রান্না করব, যেহেতু ও খেতে পারে না। চলো, এই যে আমরা খাচ্ছি, আমি দেখো অল্প কটা ভাত নিয়েছি প্লেটে করে, সো চলো।
দেখো প্রায় সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবেলা এটা কি করেছি দেখো। হ্যাঁ, বোনকে কি দেব তাই ভাবলাম, জ্যাম তো আছে বাড়িতে, পড়ে পড়ে নষ্টই হচ্ছে, তাই ভাবলাম হাতে করা রুটিতে ভালো করে ভর্তি ভর্তি করে জ্যাম দিয়েছি, তোমরা দেখো তো বেরিয়ে পড়ছে। যাই হোক, জ্যাম একটু মুখে দিয়ে দেখলাম এতটা টেস্টি, আমি কিন্তু খেতাম না, ঠিক আছে, তাই একটা আমিও খেয়ে নিয়েছি রুটি ওর মধ্যে থেকে। যাই হোক, এটাই আজকে খেয়েছি। আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এভাবেই আমার সাথে থেকো। গুড নাইট।